তোর দোকানে আমার সেভ করা সম্ভব না রে মনোরঞ্জন। কেন কি জন্য নিতা? যে চেয়ারে বসে চোর সেভ করিছে সেই চেয়ারে বসে আমার মতো ভালো মানুষ সেভ করবি, এইটা জনগণ মাইনে নিবি না। তো চেয়ার পাল্টে দিছে, এই ধরো তো চেয়ারটা, এই চেয়ারটা এখানে এনে দাও। এই ধরো 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 ধরো। চেয়ার পাল্টালি হবি, তোর হাত কি তুই পাল্টাতে পারবি? সাহেবের কথাটা কিন্তু ওর মাথায় একেবারে হিট করেছে, বুঝছো? আসলেই কিন্তু সমাজ থেকে চোর জিনিসটা বিলীন হয়ে যাচ্ছে। ফালতু কথা। সমাজ থেকে যদি চোর বিলীনই হয়ে যায় থাকে তাহলে চুরিটা করে কিটা? চুরি তো এখন হচ্ছেই। কিরে মনোরঞ্জন, কি ডাইলো? সিট তো মনে হয় খালি নাই রে। আরে কি করছেন নেতা, আপনার জন্য 24 ঘন্টা সিট খালি থাকবে, আর যদি সিট খালি নাও থাকে তাহলে সিট খালি করে দেবো। এই শোনো, তুমি একটু সাইডে গিয়ে বসো, নেতা আসিছে দেখছো? যাও, ওনাকে সেভ করতে হবে, তোমাকে একটু পরে দেবো, যাও। কি করছে? ফেনা শুকায় যাবি না? আরে শুকাই গেলে ভিজে যাবে না, আমি তো আসি। এত কথা কাচ্ছ কেন? যাও তো। হ্যাঁ, বেশি কথা। ও আচ্ছা ঠিক আছে, নেতা বসেন বসেন। সাহেব সোরা নাকি ফিরে আইছে নাকি মনোরঞ্জন? জানিস নাকি কিছু? হ্যাঁ জানি না, জানবো না কেন? সে তো ফিরে এসে আমার দোকান আইছিল। তোর দোকানে আইছিল? জি, সে তো ওর মেলা দিন জেলখানে কাটে এসছে, বুঝছেন? তো সে সেভ করে আসেনি। কেন করেনি জানেন? সে কলো যে জেলখানার স্মৃতিচিহ্ন আমাকে দেখাবে, তারপরে এখান থেকে সেভ করে গ্রামে ঢুকে গেল। সাহেব সব তোর দোকানে সেভ করেছে? আরে কি করছেন নেতা, সে যতবার ছাড়া পায় ততবার প্রথমে আমার দোকানে আসে, এখান থেকে সেভ করে তারপর গ্রামে ঢোকে। জানেন নেতা, সে কিন্তু রিটায়ার করেছে, আর চুরি করবে না। না রে, তোর দোকানে আমার সেভ করা সম্ভব না রে মনোরঞ্জন। কেন কি জন্য নেতা? যে চেয়ারে বসে চোর সেভ করিছে সেই চেয়ারে বসে আমার মতো ভালো মানুষ সেভ করবি, এইটা জনগণ মাইনে নিবি না। তো চেয়ার পাল্টে দিছে, এই ধরো তো চেয়ারটা, এই চেয়ারটা এখানে এনে দাও। এই ধরো ধরো ধরো। চেয়ার পাল্টালি হবি, তোর হাত কি তুই পাল্টাতে পারবি? যে হাত দিয়ে তুই চোরের সেভ করেছিস সেই হাত দিয়ে তুই আমার গাল স্পর্শ করবি, এইটা আমি মানিয়ে নিতে পারবো না। চল 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 চল। নেতা চামচামি করতে গেছিলে, এখন শিক্ষা হয়েছে তো। নেতা কোনে গেল? ইম্পর্টেন্ট টকিং করেছে। নেতা, ও নেতা। নেতা, শুনলাম মনোরঞ্জন লাপিতের দোকানে সেভ করবে যায় নাকি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। ঘটনা ঘটে নাই, তয় ঘটপেন নিছিল। চিন্তা করে দেখো, সাহেব চোর যে সেলুনে বসে সেভ হয় সেই সেলুনে সেই চেয়ারে বসে আমার কি সেভ হওয়া উচিত? আমি একটা ভালো মানুষ, উচিত না? অবশ্যই না। ওই মনোরঞ্জন হচ্ছে চোরের থলির দা, সারাটাক্ষণ খালি সাহেব চোরের পক্ষটাই নিয়ে কথা কয়। সেদিন ওর দোকানে সেভ হয়ে যায় যেই অপমানটা হয়েছে নেতা। কিটা অপমান করছে? সাহেব চোর? না না, মনোরঞ্জন চিন্তা করে দেখে দোকানটা খোলা রাখি, খরিদ্দার রয়েছে, ওই রকমই আমি গেছি সেভ হওয়ার জন্য। আমার সিরিয়াল ছিল আগে, যেই মনে করেন বইছি অমনি আইছে সাহেব চোর। ও বাবা, সাহেব চোর আসার সাথে সাথে ভাই ভাই কয়ে কয়ে একদম আমার রুলস ব্রেক করে দিয়ে ও কাগে বসায় দিয়েছে। গ্রামের মানুষ এই কয়টা দিন নিশ্চিন্তে ছিল। এই চোর জেলখানা থেকে আসার পরই গ্রামের মানুষের ঘুম নিদ্রা সব হারাম হয়ে গেল। কারেক্ট, একদম ঠিক কথা কইছেন নেতা। আগে মনে করেন সুন্দর মতো রাত্রিবেলা দোকানটা বন্ধ করে বাড়িতে এসে আরামে শুয়ে থাকবে পাইতেন, এখন হয়ে গেছে পুরা উল্টে। এই সাহেব চোর আসার পরে আমার মনে করেন রাতে ওই দোকানে যায় থাকা লাগবে। আমরা এই গ্রামে যত ভালো মানুষ আছি, আমরা তো আছি, গ্রামের মঙ্গল চাই, ভালো চাই, কিন্তু এই চোরের জন্য এই গ্রামটা দেহ সব ধ্বংস হয়ে যাবে। গ্রামে তো একটা চোর না নেতা, চোরের বোনকে বাদ দিচ্ছেন কিসের জন্য? সেও তো পাকা চোর। দিনে দুপুরে চোখের সামনে আমার গায়ের দুধ চুরি করে নিয়ে চলে গেল। এই চোর এত তাড়াতাড়ি ছাড়া পায় কি করে আমি সে তো বুঝিনি। সেটাই তো, যাবজ্জীবন জেললি এই গ্রামের মানুষ শান্তিতে থাকতে পারত। ঠিক এইভাবে তো থাকা যায় না, তাই না? আমরা খুব টেনশনের মধ্যে আছি নেতা। এমন একটা কাজ করেন যাতে বিপদের মুক্তি হয়। আপনি এমন একটা মামলা ঠুকি দেন যাতে সাহেব চোরের যাবজ্জীবন জেল হয়ে যায়। কথা কিন্তু মিশা কয় নাই। কিছু একটা তো করা লাগবে, না করে তো আর চুপচাপ আমি বসে থাকতে পারবো না।
দেখে কি করা যায়। হ্যাঁ